থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো সার্বিয়াতে আপনার যে ভিসা আসে সেই ভিসার প্রত্যেকটি স্টেপে আপনার কতদিন সময় লাগে। তো ভিডিওটি রিলেটেড হবে। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অ্যাভয়েড করে দেবেন, সমস্যা নেই। আর একটা কথা, বর্তমানে সার্বিয়াতে যে ভিসার এটা কিন্তু আপনার, আমি একটা যে কথাগুলো বলছি সেই কথাটা হলো আপনার কেমন, যে আপনার একটা আইডিয়া স্বরূপ এরকম সময় লাগতে পারে। প্রথমে আপনি যখন আপনার কাগজটা কোন কোম্পানিতে দিবেন, মানে কোন এজেন্সিতে দেবেন, এর উপর কিন্তু নির্ভর করবে। হ্যাঁ, তো আপনি যদি এজেন্সিতে দেন, এজেন্সি যদি কাজ করে মানে আপনার সাবমিট করার পর আপনার ওয়ার্ক পারমিটটা আসতে আপনার সময় লাগে 1 থেকে 1.5 মাস। এটা আপনি লিখে নিতে পারেন, 1 থেকে 1.5 মাস। যদি আপনার কোন টাইপের কাজ হয়, যখন আপনার ধরেন যে যেগুলো হাঁটার কাজ সেগুলো যদি প্লেনের গতিতে হয় তাহলে 1 থেকে 1.5 মাস লাগবে, এটা আমার কথা। আর দ্বিতীয় কথা, ওয়ার্ক পারমিট আসার পরে আপনার ভিসা অ্যাপ্রুভাল, এটা আবার এই সময়টা আপনার ভিসা অ্যাপ্রুভালের এই সময়টা আপনার লাগে হলো আপনি ধরেন যে আরও আনুমানিক ধরেন যে 1 থেকে 1.5 মাস। এটাও আমি বললাম যে সেরকম একটাই, যে আপনার ধরেন যে কি, যে আপনার হলো 1 থেকে 1.5 মাসে বললাম না, এটা হলো আপনার অ্যাপ্রুভেল, আপনার ওয়ার্ক পারমিট আসার পর 1 থেকে 1.5 মাস, এটাই সময় লাগবে, কোনো মিস নেই। যদি প্লেনের গতিতে কাজ করে মানে এটা নর্মাল, সবচেয়ে এর নিচে এর উপর আর কোনো ফাস্ট কাজ হয় না, মানে এরকম বলতে পারে এরকম সময় লাগবে। তবে অ্যাপ্রুভেল হওয়ার পরে ভিসা স্টিকার হতে এখানেও আপনার 1 থেকে 1.5 মাস লাগে। যে অনেকেই অনেক ধরনের কথা বলে যে ভাই আমার ভিসাটি আপনার 1 মাসে বা 2 মাসে ফ্লাইট হবে, এগুলো ভুয়া কথা ভাই। বর্তমানে সার্বিয়াতে 2 মাসে ফ্লাইট হওয়া মানে এরা আপনার সাথে প্রতারণা করছে, এবং এটা পসিবলই না। ইউরোপের কোনো ভিসায় এই জিনিসটা পসিবলই না। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, ইউরোপের কোনো ভিসায় আপনার 1.5 থেকে 2 মাসে বা 3 মাসে ফ্লাইট আপনার সম্ভব না। মিনিমাম আপনার যে সময়টা আপনার যদি কাজটা, আমি তো বললাম বাসের গতি মানে একটা ট্রেনের গতির কাজ যদি প্লেনের গতিতে করে তাও আপনার 5 থেকে 6 মাস আপনি এই সময়টা নিতেই হবে, এবং এই সময়টা দিতেই হবে। আর একটা কথা, এখন বর্তমানে সার্বিয়ার ভিসার যে কাজের গতি সেরকম কেমন, ও আগের থেকে এখন একটু ভালো, তা আহামরি ভালো না যে আপনারা ভাবছেন যে আপনারা ভিসা সাবমিট করলে পারে আপনার ভিসা পেয়ে যাবেন, ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, মোবাইল এসতেছে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, এরকম কোনো কথা না। আপনার ভিসা আগের থেকেও মোটামুটি ভালো, মানে ভিসা হচ্ছে আপনার সেরকমও না আবার বেশিও না, মোটামুটি হচ্ছে। আগের থেকে আগে যেরকম ক্যান্সেল হতো এখন সেরকম হচ্ছে না, তবে ভিসা হচ্ছে। আপনারা যদি এখন কাগজপাতি দেন ভিসা হবে। কিন্তু আমি আপনাদেরকে বলি কি, যে পার্সোনালভাবে, এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের যারা আমাকে ভালোবাসেন তার জন্য এই সাজেশনটা। এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এটা কিন্তু সেরকম একটা ভালো না, আপনারা জানেন। কারণ আমাদের দেশে কিন্তু মাইন্ড করবেন না, দলীয়করণ অনেক কিছুই চলে। তো আপনারা যারা ইউরোপের ভিসা দেবেন, দেখা যাচ্ছে আজকে যার কাছে কাগজটা দিলেন ভবিষ্যতে সে নাও থাকতে পারে, মানে রাজনীতি কোন দল আসবে কোথায় আসবে। তবে আমি আপনাদেরকে সাজেশন করি, আপনারা কীরকম মাইন্ডে নেবেন এটা জানি না। আপনারা যদি 1 বছর 1.5 বছর পর আপনার নির্বাচন হওয়ার পরে একটা স্থায়ী সরকার আসলে পারে, তারপর যদি ইউরোপের কাজগুলো করাইতেন, মানে যখন যোগ্য জায়গায় যোগ্য লোক আসবে তখন কিন্তু কাজগুলো ভালো হবে। হতে পারে যে আপনি কোনো একটা স্থানীয় একটা সরকার থাকলে পারে, তখন কিন্তু আপনার টাকা পয়সা মারলে পারে সেই সরকার জামিনদার হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যেহেতু আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।